মা, এই যে মাটা আমার সোনা। কি মা? মা হচ্ছে আমি, তুমি না। আচ্ছা, দুদিনের বুড়ি সে আবার মা। আজকে থেকে আমার স্কুল ছুটি, আর এদিকে আমি একটা নতুন পিৎজা বানানো শিখেছি। কোনো কথা না, তুমি আমাকে হেল্প করবে। অবশ্যই করবো মা। সর্বনাশ, আবার এক্সপেরিমেন্ট। বাবা দেখো, এটা একটা পাখি। তাই? সুন্দর পাখি। বাপ মেয়ে যখন একসাথে থাকো, সারাটা বাড়ি মাথায়, আর পুরোটা বাড়ি আমার সামলাতে হয়। সরি বস। হ্যালো বাবা, কেমন আছো তুমি? ভালো আছি, তোরা কেমন আছিস? এই তো বাবা, ভালো আছি। তোরা কি ঈদের পর জামাইকে নিয়ে একবার খুলনা আসবি নাকি? কতদিন টুনিকে দেখি না। দেখি বাবা, ও যা ব্যস্ত। না না, আমি বলেছি বলি আসতে হবে না, তোদের সুবিধা মতো আসলেই হবে। আচ্ছা বাবা, তুমি এখন ঘুমাও। কি দেখো? ভাবছি টুনিকে কখনো বিয়ে দেবো না, আমার বাবাও তাই বলতো। আর দিলেও ঘর জামাই রাখবো। তোমার ইচ্ছে। কি হলো? কই যাচ্ছ তোমরা? কই যাচ্ছ? টুনিকে একদিন দেখবো না ভাবতেই পারি না, অথচ আমারই মতো কোনো মেয়ের বাবা তার মেয়েকে ছাড়া ঈদ করছে বছরের পর বছর। ব্যাপারটা এটাকে কখনো মাথায় আসেনি। সরি। এই তোরা রেডি তো? কি ব্যাপার বৌমা, তুমি এখনো রেডি হওনি? এই ফ্লাইট কখন রে? কিন্তু মা। আচ্ছা বৌমা, তুমি কোনো চিন্তা করো না, তোমার শ্বশুর মশাই আছেন, ছোটন আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। টাটা দাদু ভাই, টাটা। বিয়ের পর আমারও বাবা মাকে ছেড়ে ঈদ করতে কষ্ট হতো। আর এই লোকটা কখনো বলেছো চলো এবার তোমাদের বাড়িতে ঈদ করি? বললাম তো সরি।